আর ওই পার দিয়া সুরে ভাবতাছে কই মনে হ্যাঁ মনে আমার মতো সুরি সুরে ভাবতাছে যে হ্যাঁ আমার মতো সুর বলতেছে কই সুর কি সুরের ধরে ভাই মনে হয় জানে না ভাগে না বনলে সুর ওই সুরের ধরে আমারে বন্দনার মধ্যে ধরে বইছে বন্দনার পরে একটা গান গাইছিলাম মদিনার গোলামি আমায় দে আমার শাহজাহান পাগলাম সেলিম কাকা আপনি খালি বয়সটাই বাড়ছে সংখ্যাটাই বাড়ছে বুদ্ধি জ্ঞান হয় না আমার পোলার যে জ্ঞান আমার পোলার বয়স আপনার বয়স বয়স পার্থক্য বুদ্ধি আমার পোলার মতোই একটার পর একটা গ্যাঞ্জামি করতেছেন আপনারা গানের মাঝে শেষ নাই গ্যাঞ্জামে শেষ নাই এত বাধা আসলে একটা গান সুন্দর হয় না সে শিল্পী উঠা গান গায় আপনারা যার জন্য দাঁড়ায় কথা কম এদিক দিয়ে গন্ডগোল লাগে শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তবে যাক খুব চমৎকার ভাবে আমার ভাই জহির পাগলা তার বন্দনা পর্ব শেষ করলেন এবং আমি যেই প্রশংসার যোগ্য নই তার থেকেও আরো অধিক উপরে আরো অধিক
অনেক অনেক উপরে উঠিয়ে আমার প্রশংসা করে গিয়েছেন আমার ভাই। ধন্যবাদ জানাই আমার ভাইকে। আসলে একজন ভালো মনের মানুষই পারে অন্যজনের ভালো বলতে। কেমন জানেন? কেমন কেমন? ভালোটা এক লোক ভালোটা বলেন। ফজরের ওয়াক্তে ফজরের আজান দিছে, আচ্ছা নামাজ পড়বো, আচ্ছা, তো পুকুরে গেছে অজু করার লেগে। ভালো কথা ভালো কথা। বেড়ায় মুসল্লি, হ্যাঁ। নামাজ পড়বো, পুকুরে গেছে অজু করতে। ও, এখন আরেক চোর আরে চুরি কইরা আরে মানুষের দৌড়ানি খাইয়া এটা বিল্লা। শরীরে কাদা টাদা লাগাইয়া পুকুরের আরেক পাশ দিয়ে চোর নামছে হাত পা ধোয়ার লেগে। এই দিক দিয়া যেই লোক নামাজের জন্য অজু করতে নামছে পুকুরের মধ্যে, আচ্ছা এই ব্যক্তি ভাবতাছে চোরকে দেখা যে না, এই লোকটা মনে হয় নামাজ পড়ার জন্য অজু করতে নামছে আমার মতো। আর ওই পার দিয়া চোরে ভাবতাছে কই মনে হ্যাঁ মনে হয় আমার মতো চুরি। এত হইলো বেজাইলা না। চোরে ভাবতাছে যে হ্যাঁ আমার মতো চোর। তাই বাবা, ভালো মানুষের মন মানসিকতা সব সময় ভালো থাকে, অন্য আরেকজনকে সব সময় ভালোভাবে দেখে। আমার ভাইজানকে ধন্যবাদ জানাই, উনি একজন ভালো মনের মানুষ, আমার অনেক প্রশংসা করে গিয়েছে। আমার বাবা, আমার দাদা, তাদের অনেক প্রশংসা করে গিয়েছে। শুধু তারাই রত্ন না, আপনিও ব্রাহ্মণবাড়ির একটা কম রত্ন। না কম না। তুমিও বাবা অনেক সত্য বড় না? বয়াতি, অনেক বড় বয়াতি। উনিও কিন্তু ব্রাহ্মণবাড়ির একটা রত্ন। হ্যাঁ, বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জহির পাগলা একজন রত্ন। ঠিক। ধন্যবাদ জানাই। তো এত কিছু কইয়া এর মধ্যে ধরে বইছে। আমারে বন্দনার মধ্যে ধরে হইছে। বন্দনার পরে একটা গান গাইছিলাম, মদিনার গোলামি আমায় দে, আমার শাহজাহান পাগলা মদিনার গোলামি আমায়। আমার ভাই ওইটা কইতাছে আপনি যে গাইলেন মদিনার গোলামি আমায় দে শাহজাহান পাগলা, শাহজাহান পাগলা তো অদৃশ্য, তিনি তো আর এখন আমাদের মাঝে নেই, তাকে আমরা দেখতে পাই না। তার কাছে আপনি মদিনার গোলামি এটা চাইলেন, এটা কেমনে? আরে, আচ্ছা ভাই, আমার এই কথাটা কইয়া আপনি গানটা পরের গানটা লইলেন কেমনে? দুই গোলের সন্তান। হ্যাঁ, আমারে কইয়া আমার ভাই কিন্তু একটা গান লইছে, দুই কুলের সুলতান শাহজাহান পাগলা, দুই কুলের সুলতান। শাহজাহান পাগলা এই কুলেরও সুলতান, শাহজাহান পাগলা ওই কুলেরও সুলতান। আল আউলিয়া লায়ামাতু, আল আউলিয়া লায়ামাতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না, তারা পর্দা নেয়। বাবা ভুলে গেছেন, ভুলে। যদি ভাবেন তারা মরছে, এটা গুনাহ। হ্যাঁ, তারা আল্লাহর ওলিরা মরে না, তারা পর্দা নেই। শাহজাহান পাগলা আল্লাহর ওলি, পাগলিমা আল্লাহর ওলি, ওমর পাগলা আল্লাহর ওলি, হানিফ শাহ আল্লাহর ওলি, রাহাত আলী শাহ বাবা আল্লাহর ওলি। তারা কবরে আছে ঠিক, তারা রওজায় আছে ঠিক, কিন্তু তারা রওজায় থেকে সবকিছু দেখে, সবকিছু শুনে। হ্যাঁ, সবকিছু করতে পারে। এর জন্য একটা কথা আছে, সাধুদের আদ্য বয়স্ক মিলে মোহাব্বতের বাজারে বেদবি কইরো না, কেউ গিয়ে কোনো উলিয়া উলিয়ার দরবারে। একটা ওরস মাহফিলের মধ্যে কিন্তু অনেক ধরনের লোক আসে বাবা। কেউ আসে দরবারে, বাবার দরবারে কিছু চাওয়ার জন্য, খাস দিলে খাস নিয়তে যদি আল্লাহর ওলিদের দরবারে কিছু চাইতে পারেন, আল্লাহর ওলিরা কখনো খালি হাতে ফেরায় না। আর কিছু আছে আমার মতো যুবক পোলাপাইন, ইয়াং পোলাপাইন, পুংডামি করার লেগে আয়। ওই বনে সুন্দর মাইয়া আছে, কম দেয় একটু পুংডামি করতার বউ, এইডির লেগে আই। বিল্লাডি সাবধান, এইটি অন্য জায়গায় গিয়ে কইরেন, আল্লাহর ওলিদের দরবারে সেইগুলো কইরেন। আল্লাহর ওলিদের যদি নজর লাইগা ভয়, পুরা ছাই হয়ে যাবে, জালালি নজর যদি লাইগা ভয়। ভাই, মদিনার গোলামি শাহজাহান পাগলা অবশ্যই দিতে পারবে। আমি যদি চাওয়ার মতো চাইতে পারি শাহজাহান পাগলার কাছে, যে বাবা তুমি আমাকে মদিনার গোলামি দাও। শাহজাহান পাগলা অদৃশ্য ঠিক আছে, কিন্তু শাহজাহান পাগলা আমার সব কথা শুনতাছে।
শাহজাহান পাগলা আমাকে দেখতাছে। শাহজাহান পাগলার মনে যদি খুশি হয়, মন যদি চায়, তিনি মদিনার গোলামি আমারে দিলে দিতেও পারে। তার কাছে অসম্ভব, আল্লাহর ওলিদের কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীরের ঘটনা শুনেন নাই বাবারা? বড় পীরের এক ভক্ত বড় পীরকে বলে, গুরু ও বড় পীর মারফত দেখুন। বড় পীর কই মারফত দেখবা? মারফত দেখো তুমি। আমি যখন এই দেহ ত্যাগ করব, আমি যখন দেহ ত্যাগ করব, দুনিয়া এই বাহ্যিক জগৎ থেকে ছেড়ে চলে যাব, আমার জানাজা পড়াইব একটা লোক, ওই লোকের কাছে তুমি মারফত দেখে। বড় পীর দেহ ত্যাগ করলেন, বড় পীরের জানাজা হইল। বড় পীরের সেই ভক্তের মনে হইল, আরে বড় পীর না বলেছিল যে আমি বড় পীরের জানাজা যে পড়াইব তার কাছে মারফত দেখতে পাবো। বড় পীরের জানাজা পড়াইতে আসলো, ঘোড়ার মধ্যে চৈরা একজন লোক, এবং ঘোমটা সোমটা দেওয়া, চেহারা বোঝা যায় না। জানাজা পড়ানো শেষ বড় পীরের, ওই লোক চইলা যাইতেছে, ডাক দিছে, আপনি দাঁড়ান, দাঁড়ান আপনি। বাবা কি হয়েছে? আমার পীর আমাকে বলেছিল যে আমি মারফত দেখতে চেয়েছিলাম, আমার পীর আমাকে বলেছিল যে আমার জানাজা যেই ব্যক্তি পড়াইবো তুমি তার কাছে মারফত দেখে নিও। তুমি মারফত দেখবা, যখন চেহারা থেকে কাপড়টা তুললো, দেখে এটা স্বয়ং বড় পীর নিজেই। বড় পীর নিজেই নিজের জানাজা পড়াইছে। তাই বাবা আল্লাহর ওলিদের কাছে অসম্ভব বলে কোনো কথা নাই। আমি যদি মদিনাওয়ালাকে আমি ভালোবেসে থাকি, আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি এবং শাহজাহান পাগলাকে ভালোবেসে থাকি, শাহজাহান পাগলার কাছে যদি চাওয়ার মতো আমি চাইতে পারি, আমি মদিনার গোলামি পাইলেও পাইতে পারি। এই ছিল আমার ভাইয়ের কথার জবাব, চেষ্টা করলাম দেওয়ার জন্য। তো পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। গুরু ভূমিকায় আমার ভাই জহির পাগলা, শিষ্যের ভূমিকায় আমি অধম। আজকে চেষ্টা করব আমরা উভয় শিল্পী গুরু শিষ্য পালা থেকে কিছু কথা, কিছু গান আপনাদের মাঝে তুলে ধরবার জন্য। বাবা আমি শিষ্য, আমার দেওয়ার মতো কিছু নাই। আজকে যা দিব সব আমার গুরু। আমি চাইয়া চাইয়া রাখবো আর চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। কারণ মধুর চাকে কিন্তু জাগা মতো খোসা দিলে মধুই পাইবে, তো জাগা মতো বুঝা তো খোসা দিতে হইব, তাই না? তো আজকে মধুর চাক পাইছি, খোসায় খোসায় মধু বাইর করবো আর মধু খাইবেন আপনারা। সর্বপ্রথম একটা গান আমি রাখি আমার গুরুর চরণে, তারপর গুরুর কাছে কিছু কথা জানার বোঝার বিষয় আমার আছে। পরিমানা কাম সারে না মদনে, পরিমানা কাম সারে না মদনে, পরিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। পরিমানা কাম সারে না মদনে, পরিমানা কাম সারে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। ওই দেহেতে মদন রাজা বসাই কাচারি, পরাদাই নিয়ে সেজে চাই হুজুরি। ওই দেহেতে মদন রাজা বসাই কাচারি, পরাদাই নিয়ে সেজে চাই হুজুরি। মদন সে দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি, মদন সে দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি, মদন সে দুষ্ট ভারী করে সে তহসিলদারি। আরো করে মুন্সিগিরি গোপনে, আরো করে মুন্সিগিরি গোপনে, আরো করে মুন্সিগিরি গোপনে, গুরু গোপনে। প্রেম রসিকা হব
কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে হরিবানা কাম সারে না ও দে দে হরিবানা কাম সারে না ও দে দে প্রেম রসিকা হবে কেমনে গুরু প্রেম রসিকা হবে কেমনে চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালাই রে চোরেরা চুরি করে সাধুরা পালাই ধরে চোরেরা চুরি করে সাধুরা পালাই রে নিয়ে যাই শূন্য ঘরে কোনখানে নিয়ে যায় সৈন্য করে কোনখানে নিয়ে যাই শূন্য ঘরে কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে হরিবানা কাম সারে না ও দে দে হরিবানা কাম সারে না ও দে দে প্রেম রসিকা হবে কেমনে গুরু প্রেম রসিকা হবে কেমনে লালন ফকির বিনয় করে সিরাজ সাইজির পাই স্বামী মারিলে আমি নালিশ করি কোন জায়গায় লালন সাইজি বিনয় করে স্বামী মারিলে আমি নালিশ করি কোন জায়গায় স্বামী মোর প্রাণ প্রতি কি দিয়ে রাখবো মতি স্বামী মোর প্রাণ প্রতি কি দিয়ে রাখবো মতি কেমনে হইব সতী চরণে কেমনে হব সতী চরণে কেমনে হইব সতী চরণে গুরু চরণে প্রেম রসিকা হব কেমনে দয়াল প্রেম রসিকা হব কেমনে হরিবানা কাম সারে না ও দে দে হরিবানা কাম সারে না ও দে দে প্রেম রসিকা কেমনে গুরু প্রেম রসিকা কেমনে আস্তে বাবা আমি হলাম শিষ্য আপনারা সবাই জানেন এই যে স্কুলের মধ্যে মানুষ কিসের জন্য যায় ছোট ছোট বাচ্চারা তার মা বাবা স্কুলে পাঠায় স্কুলের মধ্যে তাদের একজন শিক্ষক থাকে এই শিক্ষক বাচ্চাদেরকে শিক্ষা দান করে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আলোকিত জীবন যাপন করে তদ্রূপ আমি যে শিষ্য আমারও জানার বোঝার যদি কোনো বিষয় থাকে এটা আমার গুরুর কাছে থাকবে আমার গুরুই পারবে আমি ফেরদৌস যদি কিছু না বুঝি কিছু না জানি কোনো ভুল করি এটা আমার গুরু আমাকে বুঝাই দিব ফেরদৌস এটা এইভাবে না এইভাবে তুমি করো আমি যদি কোনো কিছু জানতে চাই হ্যাঁ এইটা এইভাবে করতে হবে কি কয় তো আমি একটি গান নিয়েছি লালন সাইজির করিমানা কামসারে না মদনী আমি আমার গুরুর কাছে গান থেকে সব এই গানটার কথা বলতে গেলে আমার গুরুর অনেক সময় লাগবে আমি গানের সব জায়গা থেকে গুরুর কাছে আমি চাই না আমি চাই করিমানা কামসারে না মদনী এই মদন বেটা খুব পাজি মদন বেটা খুব পাজি গুরু এই মদন যদি আমি বসে না আনতে পারি আমি আপনার সেবা আপনার ভজন করতে আমার একটু বাধাগ্রস্ত হয় আমার মনটা আপনার চরণে সঠিকভাবে বসাইতে পারি না এই মদন বেটার জন্য গুরু এই মদনকে আমি কন্ট্রোল করব কিভাবে মদনকে আমি বসে আনবো কিভাবে আমি মদনকে কিভাবে বসে আনলে কন্ট্রোল করলে গুরু আপনার সেবাটা আমি
ভালোভাবে করতে পারে। আস্তে এই একটা কথা, আর একটা কথা আমার গুরুর কাছে থাকবে। গানের মাঝে আপনারা শুনতে পাইছেন কিনা, চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা, আমি যাহা জিজ্ঞেস করি গুরু তুমি বলো না। ওই এক ভাই কইছে আইনের লোক নাকি আইছে, সারে জনম হই না আইছি, চোর ধরে পুলিশ, ভালা মানুষে চোর ধরে বিদায় না বাবা, চোরে কি চোর ধরে বিদায়? না 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 হ্যাঁ না কথার জবাব দিয়েন, চোরে কি চোরের ধরে? না 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 ভালো মানুষ ধরে, ভালা মানুষে চোরের ধরে পিডায়। ওই পুলিশ ভাইয়ের আছে, পুলিশ ভাইয়ের চোর ধরে। লালন সাইজে গানের মধ্যে লেখছে চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা। ও গুরু এটা কোন চোরকে ধরে? গুরু আজকে তুমি আমাকে বলে চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা, আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না। চোর দিয়া চোর ধরা ধরি এই কি কারখানা, আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না। চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে, নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে, নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে, কোনখানে প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। পরিমাণা কাম সরে না মতনে, পরিমাণা কাম সরে না মতনে, পরিমাণা কাম সরে না মতনে, ওরে মতনে প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব আমি কেমনে। যে দরবারে এসেছি শাহজাহান পাগলা বাবা জানকে নিয়ে আরেকটি ছোট্ট করে গান রাখি। পালা থেকে গান গাইলেন, প্রশ্ন করলেন, আমার কাছে জিজ্ঞেস করলেন। পালার প্রথম গান ছিল করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমন কেমন। এই গানটা তিনি গাইলেন। ছোট ভাইরা কেউ কথা বল, এত জোরে ধমক দিলে যাইব গা তো। বাউল গানটা বোঝুক, আসুক, শুনুক। আমরা যখন বয়স্ক হব এরা আমাদের শ্রোতা হবে। এই দেহেতে মদন বেটা বসায় কাচারি। প্রশ্ন, এই মদন বেটা কন্ট্রোল করব কিভাবে? এই কন্ট্রোল করার কৌশল তিনি জানতে চান। চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা, আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না। বলতেছে কই সুর কি সুরের ধরে, ভাই মনে হয় জানে না, ভাগে না বনলে সুর ওই সুরের ধরে। সত্যি তো, একসাথে ডাকাতি করেছে, বন্টন করতে গিয়ে সিনিয়ররা একটু বেশি পায়। যেমন এই দলের মধ্যে আপনি একটু বেশি নেন। আপনি সিনিয়র চোর। সেলিম কাকা আপনি খালি বয়সটাই বাড়ছে, সংখ্যাটাই বাড়ছে, বুদ্ধি জ্ঞান হয় না। আমার পোলার যে জ্ঞান, আমার পোলার বয়স আপনার বয়স, বয়স পার্থক্য, বুদ্ধি আমার পোলার মতোই। সিনিয়র চোর তো, সিনিয়র চোর। তো ওই সিনিয়ররা ভাগে বেশি পায়, ছোটরা কয় দিন ভৈরা রাজমিস্ত্রির জোগালি দেয় আমরা। এই 50 কেজি বস্তা একতলা থেকে 3 তলায় তুলি আমরা।
এই বেড়ায় খালি ঘুরান দিয়ে আইয়ে প্রত্যেক দিন আমগো কাছ থেকে ভাগের থেকে 200 করে রেখে দেয়। আমরা লেবারগিরি কইরা পাই 500, উনি আলগার থেকে ঘোরা মাইরা এলে এই জায়গায় 3900। এই ভাগে যখন না বনে তখন এক চোর আরেক চোরে ধুইরাব। এটা হলো আপনার কথার জবাব। এবার আপনি প্রশ্ন করেছেন মদন বেটাকে কন্ট্রোল করার উপায় কি? এর আগে একটা দৃষ্টান্ত দিয়েছে, পুকুরের ওই পারে আলেম সাহেব, এই পার চোর। ওই আলেম ভাবে ওই পারের লোক আলেম, এদিকের চোর ভাবে উনিও চোর। তাহলে যুবকরা যে গানে আইসে খালি মেয়ে লুকুই দেখতে আইছে, এইটা ফেরদৌস সরকার বুঝলো কেন? গোড়ার খবর এটা। আচ্ছা বলেন তো, উনি দৃষ্টান্তটা দিল কি, এরপরে আবার কইল কি? উত্তরা থেকে, ওই যে আব্দুল্লাপুর থেকে, তারপরে যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কিছু ছেলে পেলেরা, এরা গানে আসে, গান শুনতে আসে না, খালি আমারে দেখতে আসে। 8-10টা কিন্তু আছে আশেপাশে। এরা কোনো মেয়ে লোক দেখতে আসে নাই, এরা ফেরদৌস সরকারের গান শুনতে এসেছে। এমন অসংখ্য যুবকরা জহির পাগলার গান শুনতে এসেছে। খালি যে মেয়ে লোক দেখতে এসে, ভাই আপনার ভিতরে যে এই চিন্তাটা, তাহলে আপনি কেমন লোক? আপনার ভিতরের কথাটা একটু কন। আপনিও দেখি ওই কই ঘাটলার সুরের ডোক হয়ে গেলেন। ছোট, আমার কাছে যা বলেছেন আমি আমার পালার বাইরে থেকে একটু রহস্য করলাম। পালাই তো, আবারও বলছি, গুরু পালা গান গাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার গুরু যদি আমার সহায় হয়, আমি চেষ্টা করব ওনার যেখানে প্রশ্ন এখানে আমার একটা গান থাকবে। মানার গুমান না ছাড়িলে, মানার গুমান, মান গুমান না ছাড়িলে তোমার ভজন সাধন ফাও রে মন মানুষ হইতে চাও। পরে তোমার মান অহংকার ছাইরা আগে সরল দেশে যায়। বললেন কি যে ছোট যে মৌমাছিরে খোঁজা দিলে মধু পড়ব। ভাই ওই মৌমাছি পোকাকে আঘাত করলে যে মধু পড়ে, এটা যে জানে সে কিন্তু জেনতেন লোক না। এই মৌমাছিও মাছি, মাছিও মাছি। এখন মাছির গ্রান হইল ময়লায়, মাছির নাকটা চলে কোথায়? পচা গেন্ধা নোংরা আবর্জনায়। এটাও কিন্তু মাছি। আর একটা মৌমাছি, সে নোংরা জায়গা বুঝে না, তার গ্রান টানে বেলি ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ফুল তাকে টানে। তো আপনি মৌমাছি হইতে পারলে আপনি মধু পাইবেন। এখন আপনি কি মৌমাছি হবেন না মাছি হবেন, দায়িত্বটা আপনার। যদি মাছি হন আপনার নাক যাইব একদিকে, যদি মৌমাছি হন আপনার নাক টানবে অন্যদিকে। কবি বলছেন মান আর হোশ এই দুই যার ঠিক, সে হয় পরিপূর্ণ। মানার গুমান না ছাড়িলে, মানার গুমান, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন ফাও যদি মন মানুষ হইতে চাও। মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও।
যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। যাও মিশা ওরে পাগল সরলে যাও মিশা সরল বাঘে চাইটা খাবে গরল দস্তা শিশা। তুমি সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা সরল বাঘে চাইটা খাবে গরল দস্তা শিশা। সরল দেশের শাহজাহান শাহ করলে তারে ভাও সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও। 3 দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও রে মন 3 দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও 3 দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও। যদি মন মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। মান অহংকার না ছাড়িলে যদি মানুষ হইতে চাও ও মনরে ওরে তুমি সরল দেশে যাইতে চাইলে ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া ওই দেশেতে গেলে যাইও আমার গোলাম কবির মরার স্বভাব লইয়া। যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার দা আছে তরল পাতের দাও মরার মুখে হীরার ধা তরল পাতের দা। এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের সাউরে মন এক পলকে গিলিয়া মানুষের সাউরে মন এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের ছাও। যদি মন মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। মানুষ হইতে চাও ও মনরে মনরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো তোমরা জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণ এই যে দেখো ছোট ভাইরা বসো বসো এই ও তুমি ওর ডিস্টার্ব করো না। ও মনরে ওরে তুমি
আল্লাহ রাসূল কৃষ্ণ কলি জাতের গৌরব করো, ওরে তুমি জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবাও, গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবাও। তোমার বেলা যে হেলাইয়া গেছে, বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল, একবার পিছন পানে চাও রে মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া ছড়ার দেশে যাও যদি মনরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, ওরে বাজার নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই। যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, আরে হিন্দু মুসলিম চামার মুচি হাজি গাজি সব চরে এক নাই। ব্রাহ্মণ চান্ডাল চামার মুচি এক নদীর জল খাও, সবাই এক নদীর জল খাও। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক নদীর জল খাও, তুমি এক নদীর জল খাও। মাতাল রাজ্জাকে কই পার হবি কে, রাজ্জাকে কই, রাজ্জাকে কই পার হবি কে, ছাইরা গেল না যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও তোমার, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও। যদি মন মানুষ হইতে চাও, মানার গুমান ছাইরা দিয়া সরল দেশে যাও। যেইভাবে আমার কাছে কথা যাই জিগাইয়া, প্রশ্ন অনুসারে আমার গানটা গেলাম দিয়া। মন মদনকে কন্ট্রোল করব কিভাবে বলেন আমার গুরু মহাশয়। ওই কথার কারণে গানটাই আসলো, গাইলাম বিষয়। ফকির লালন সার আত্মার বিজ্ঞানী, আমার বাজান লালন ফকির কয় কোন কাজ করলে এই মদনটা সহজ সরল হয়। একটি কালাম আমার সাইজি গিয়াছেন লিখিয়া, কি বলছে? পাবি রে মূল্য নিবি তো মানে, পাবি রে মূল্য নিবি তো মানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ আমার শাহজাহান শাহ চরণ দুটি
বস্তু হবে খাঁটি, আর সব মরিলে হবে মাটি, মরিলে সব হবে মাটি। তোরা এই ভেদ লও জেনে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা। পরে বিশ্বাসীদের দেখা শোনা, লালন সাক্ষ্য এই ভুবনে। বিশ্বাসীদের দেখা শোনা, লালন এই ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। কি বলছে এই যায় ভাই, মানুষের সাথে মিশার যে আনন্দ, যে বডিগার্ড নিয়ে চলে সে কখনো জানে না। ছোট ছোট বাজান, আচ্ছা যার সাথে দুইজন বডিগার্ড থাকে সে কি জানে কারোর সাথে বুক মিলাইলে, কেউ আইসা জড়ায় ধরলে বা মানুষের মাঝখান দিয়ে হাঁটলে তার যে কি আনন্দ, যারা বডিগার্ড নিয়ে চলে তারা কখনো জানে, ফিল করতে পারে না। ওই যে সহজ মানুষ হয়, এই মদন মোহনটা সহজ হয়ে যায়। কথা না বাড়াই, গানটা একটু বেশি। আচ্ছা আমার আরেকটা কথা এখানে রইল, কোন চোর কাকে ধরে? বাবা, একটা মানুষের মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা থাকে, এর মধ্যে একটা চিন্তা থাকে আমি কেন আসছি, আমার করণীয় কি, আমি কোথা থেকে আসছি, আমাকে কে পাঠাইলো, আমি কোথায় যাব। কোরআন শরীফ খুললে একটা সূরা পাওয়া যায়, সূরাটা বাকারা। বলেছেন আলিফ লাম মিম। এখন বলছে তুমি আলিফ হও, তা আলিফ কে? আলিফ সবাইকে যদি জিজ্ঞেস করি তা আলিফে আল্লাহ, কিন্তু আমি আলিফ হব কি? আলিফটা সোজা না, আলিফটা কি? তার মানে আমাকে সোজা হইতো। আলিফের সঙ্গ করলে আলিফ হওয়া যায়, প্রভুর সঙ্গ করলে প্রভু হওয়া যায় না, কিন্তু প্রভুর সত্তার সাথে জাতের সাথে মিশা যায়। আর জাতের সাথে জাত মিশা গেলে এটার আলাদা করার কোনো সুযোগ নাই। আলী মানে আলিফ, সঙ্গ করো, সোজা হও। নিজে সোজা হইলে তখন নিজেকে আলিফ রূপে দেখা যায়। কয় চোর দিয়ে চোর ধরাধরি, কোন চোর কাকে ধরে? তুমি এক চোর, তুমি ধরছো আরেক চোর। তুমি তোমার জ্ঞান রে কাজে লাগায়া
তুমি তোমার শাহজাহান পাগলকে লাভ করবা, যে ব্যক্তি নিজে চিকন চোর হইয়া গুরুচরণ লাভ করে সে হইল এক চোর। আর যে দিব্য জ্ঞানে ভক্তকে তার ছাড়া দয়া করে, মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে কথা হয়, গুরুর সাথে ভক্তের কথা হয়, তার ছাড়া ওই দয়া যে করে সে হয় দিব্য জ্ঞানী চোর। আরেক চোর আছে যে নিজেও মরে আরেকজনের লইয়াও, নিজে তো মরে আরেকজনের লইয়া মারে। এটা হচ্ছে আরেক কথা, অন্য দেশের কথা, কাম দেশের কথা। কাম দেশের কথা আমরা বলা শুভ পায় না, আমরা ছোট মানুষ, ওইখানে আমার যাওয়ার প্রয়োজন নাই, আমরা আমাদের জায়গাটাতে থাকি। আচ্ছা, আমার একটা কথা, আমি গুরুর কাছে চাইবো, আপনি খালি গুরুর কাছে চাইবেন, গুরুকে কি দিবেন না কিছু? কি বাবা, শাহজাহান শাহর দরবারে খালি চাইবেন, আপনার কি কোনো দেওয়ার কিছু নাই? আপনি কি দিবেন? এটা তো দিবেন, কিছু একটা না দিলে আপনি কি আশা করবেন? কিছু দিলে কিছু নেবেন। আপনি দিবেন কি? আপনি খালি চাইবেন কিন্তু নিজে দিবেন না, এটা হইতে পারে না। আপনাকেও তো কিছু না কিছু দিতে হবে। আপনি কি দিবেন এটা একটু আপনি একটু বলুন। মানার গো মান্না ছাড়িলে ভজন সাধন পাও, যদি মন মানুষ হইতে চাও। মানার গুমান ছাইরা দিয়া সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। ওরে মান অহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও।